আপনারা জানেন যে আমার বড় ছেলের গত শুক্রবারের দিন এই হাত ভেঙে যায়, ফুটবল খেলতে যে হাতটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে এলাকা যে গ্রামের যে মানুষজন আছে সকলে বলছে তো কবিরাজের কাছে নিয়ে যাও, কবিরাজের কাছে নিয়ে যাও। তো কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে কবিরাজ একটা ব্যান্ডেজ করে দেয় কিছু গাছ গোছোয়া দিয়ে। ব্যান্ডেজ করার পরে আমি রিপোর্ট করি। তো রিপোর্ট করার পর যে দেখি যে হাতের অবস্থা ভালো না, অনেকটা আপ ডাউন। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকটা মানে ডিফারেন্স আপ ডাউন, মানে অনেকটা। তো আমার কাছে ভালো মনে হয়নি। আমার ছেলেকে আমি তারপরের দিন সকালে শনিবারে আমাদের ঠাকুরগাঁ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আমি নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে কি পরিমাণ আমি সেবাটা পেয়েছি, ভালো মন্দ তিতা মিটা সব কিছু পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো এখানে আসার পরে আমি যে পরিমাণ সেবা পেয়েছি আগের তুলনায় অনেক উন্নত আমাদের ঠাকুরগাঁ হাসপাতাল এখন। মানে এখন পর্যন্ত আমি বাইরে থেকে কোনো কিছু কিনি নাই, কোনো মেডিসিন, কোনো ওষুধ আমাকে বাইরে থেকে কোনো কিছু কিনতে হয় নাই। তো যে জিনিসটা শুধু কিনেছি প্রয়োজনীয় কিছু জিনিস আমাকে কিনতে হয়েছে। তবে এখন পর্যন্ত আমি বাইরে থেকে কোনো মেডিসিন আমাকে কিনতে হয়নি, সব কিছু আমি হাসপাতাল থেকে পেয়েছি। আর আমি মনে করি যে আমাদের ঠাকুরগাঁ হাসপাতাল এখন অনেক উন্নত, আগের থেকে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, এবং কি পরিবেশও মোটামুটি আগের থেকে অনেক ভালো। পরিবেশটা আমরা নষ্ট করতেছি আমরা নিজেরাই, আমরা যারা সাধারণ মানুষ রুগীর সাথে যারা আমরা আসতেছি আমরা পরিবেশটা নষ্ট করতেছি। রুমের ভিতরে বাদাম খাচ্ছি, তারপরে দেখা যায় যে রুগীর সাথে যারা আসতেছে পান খাচ্ছে, পানের পিস যেখানে সেখানে ফেলতেছে। এটা দোষ কর্তৃপক্ষর না, এটা দোষ আমরা সাধারণ মানুষের। তো আমি মনে করি যে কারো যদি হাত পা এভাবে ভেঙে যায়, দুর্ঘটনা ভেঙে যেতে পারে, আপনারা কবিরাজের কাছে না গিয়ে আপনারা সরাসরি যত সম্ভব খুব দ্রুত আপনারা সদর হাসপাতালে চলে আসবেন ঠাকুরগাঁ। আমি মনে করি যে এখানে খুব সুন্দর একটা ব্যবস্থা সেবা আপনারা পাবেন। কারণ আমি নিজেই একজন ভুক্তভোগী। আমি 2014 সালে সড়ক দুর্ঘটনা আমার সাথে হয়েছিল, এই হাত আমার ভেঙে গেছে। কবিরাজি ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু কবিরাজ তেমন আমি ফলাফল ভালো পাইনি, এখন পর্যন্ত সেই কষ্ট ভোগ করতে হচ্ছে। তো আমি মনে করি আপনাদের যাদের এই দুর্ঘটনা ঘটতে পারে বলা যাবে না, আপনারা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সদর হাসপাতালে আসবেন। এবং কি এখন পর্যন্ত আমি যে সেবাটা পেয়েছি মানে এটা বলে শেষ করা যাবে না। আর যারা আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। সকলে আমার ছেলের জন্য দোয়া আশীর্বাদ করবেন। আগামী মঙ্গলবারের দিন আমার ছেলে এই হাতের অপারেশন করা হবে। আপনারা সকলে দোয়া আশীর্বাদ করবেন যেন ভালোভাবে যেন আমার ছেলের এই অপারেশনটা সাকসেস হয়। এবং কি আপনারা যারা এই অপারেশনটা করবেন, ডক্টর সারোয়ার রহমান তুষার স্যার এবং কি আলী রেজা রাব্বি স্যার, আপনারা এই স্যারের জন্য সকলে আপনারা দোয়া আশীর্বাদ করবেন যেন ভালোভাবে আমার ছেলের এই অপারেশনটা সাকসেস করতে পারে। সবার উদ্দেশ্যে বলছি আপনারা ঠাকুরগাঁ সদর হাসপাতালে আসুন, সেবা গ্রহণ করুন। কারণ এই ঠাকুরগাঁ সদর হাসপাতালের আগের তুলনায় এই সেবার অনেক উন্নতি হয়েছে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ছেলের জন্য সকলে দোয়া আশীর্বাদ করবেন।